আচ্ছা মনে করো তুমি কাউকে কিছু একটা করে দিলে আর সে তার ফুল ক্রেডিট নিজে নিয়ে চলে গেল, তাহলে কেমন হবে? হ্যাঁ, তো আমার সাথেও ঠিক সেম জিনিসটাই হয়েছিল। তোমার স্টোরি জানার আমাদের কোনো ইন্টারেস্ট নেই, তো মেইন স্টোরিতে যাওয়া যাক। তো এখানে দুটো ক্যারেক্টার, আমি আর একটা দিদি। মেইন ব্যাপারটা হচ্ছে যেটা আমি দেখে বুঝতে পেরেছি, যেটা হচ্ছে দিদিটা ভালো আঁকতো, বাট পোর্ট্রেট বানাতে বা কারোর মুখ চোখ পুরোপুরি ওরকম করতে একটু প্রবলেম হতো। তখন ভাই হয়েছিল লকডাউন, আর সেই টাইমে মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে হেভি ধুমধানা চলছিল। একবার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে 2-3 মাসের জন্য, একবার শুনছি মাধ্যমিক পরীক্ষা হবে, একবার শুনছি হবে না। তো সেই সুযোগের সদ্ব্যবহার করে আমি সেই টাইমে পোর্ট্রেট বানানো স্টার্ট করে দিই। সেই টাইমে আমি অনেকটাই ভালো হয়েছিলাম। আমি ফেসবুক ইনস্টা করতাম না, তো আমার যে আঁকাগুলো হতো সেগুলো আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতাম। সেই আঁকাগুলো দেখে দিদিটা একদিন তার কলেজের প্রজেক্ট নিয়ে আসে আমাদের বাড়ি আর বলে আমাকে একটা স্বামী বিবেকানন্দের পোর্ট্রেট এঁকে দিতে হবে। আর সেই টাইমেও আমার কোনো তেমন কাজ ছিল না, পড়াশোনারও অত চাপ ছিল না, তো তাই জন্য আমি দিদিটাকে হ্যাঁ করে দিই। তখন দিদিটা বলে, না তুই তো এটা এঁকেই দিচ্ছিস, আর একটা কাজ করতে পারবি, একটা মেয়ের ছবি পাঠাবো হোয়াটসঅ্যাপে, তোকে সেই মেয়েটা একটু এঁকে দিতে পারবি রে, জাস্ট আউটলাইনটা করে দিবি, বাকি স্কেচটা আমি নিজে করে নেবো। হ্যাঁ, সেই টাইমে আমার না করার সাহসটা একদমই ছিল না, তো আমি নর্মালি হ্যাঁ করে দিই। সেই দিনেই আমি ড্রয়িং করা স্টার্ট করে দিই। 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দিদিটাকে মেসেজ করি, ওয়াও কি সুন্দর এঁকেছিস তুই, আমি তো পারি না রে, তুই খুব 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 সুন্দর ড্রয়িং করিস। তারপর দিদিটা বলে, আমাকে আরেকটা ড্রয়িং করে দিতে পারবি রে, আসলে আমার একটা ফ্রেন্ড আছে, আসলে ওর কিছুদিন পর বার্থডে, তো আমি ওকে দিতাম, তো এই ছবিটা একটু এঁকে দিতে পারবি? অ্যান্ড তার আগে আমি এত প্রশংসা শোনার পরে পুরোপুরি গলে গিয়ে আমি হ্যাঁ করে দিই এটাতেও। ভাই কেন? আরে তোমরাই বলো, তোমরা যারা ড্রয়িং ফয়িং করো তারা বুঝবে যে কত দিন কত সাল ধরে আমরা সেই জিনিসটা শিখি, তারপরে একটা পোর্ট্রেট বানাতে বা একটা ড্রয়িং বানাতে আমাদের কতটা টাইম লাগে। এই টাইমে মাধ্যমিক হবে কি হবে না সেটা তো জানি না, বাট পড়ার নাম করে তো বই নিয়ে বসতেই হবে, তাই না? তারপর আমি আমার মায়ের কাছেও ছোটোখাটো ঝাড় খেয়ে যাই, কারণ ভাই আমার সামনে এক্সাম। তারপরও 2 দিন টাইম নিয়ে অনেক কষ্টে ওই ড্রয়িংটা আমি করে দিই। আর তারপর সেম ভাবে আমি দিদিটাকে পিক তুলে পাঠাই, আর সেম ভাবে দিদিটা আমার অনেক 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 প্রশংসা করে। আবার সেম ভাবে আমাকে বলে, ওই শোন না, বলো আমাকে এই ফটোটা পারলে এঁকে দিবি রে, মানে তোর সময় বুঝে, হ্যাঁ শুধু আউটলাইনটা করে দিস, বাকি স্কেচটা আমি করে নেব, কিচ্ছু আর বলবো না রে, শুধু এটাই, তুই তো সুন্দর আঁকিস, আমি তো পারবোই না বল। সেটা ছিল একটা বাংলা সিরিয়ালের নায়ক। মানে ভাই একটা মাত্র প্রজেক্টের ড্রয়িং করতে বলে আমাকে 4টে ড্রয়িং বানাতে হচ্ছে। তারপর আসে আসল ব্যাপার। হুট করে একদিন দিদিটা স্ট্যাটাস এই ফোন আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে দিদিটা স্ট্যাটাস আমার সামনে চলে আসে, অ্যান্ড আমি দেখতে পাই ভাই যেই আউটলাইনটা আমি করে দিয়েছিলাম তার ওপর দিয়ে একটু ডিপ করে আউটলাইন আঁকা, সামনে দিদিটার সিগনেচার আর একটা পেন রাখা। আমি ভেবেছিলাম শুধু আমি আউটলাইনটা করে দিচ্ছি আর তার উপরে দিদিটা ভালোভাবে স্কেচ করবে, হয়তো জানি তার জন্য আমার সিগনেচার করে দেওয়া উচিত ছিল বা বলা উচিত ছিল দিদিটার যে হ্যাঁ এও আমাকে হেল্প করেছে, ভাই বললো না ভাই। তাই শুধু একটা কথাই উঠতো, দিদিটার প্রজেক্টের কাজ হচ্ছে একটা, তো সেই নিয়ে আমার সিগনেচারের কথাটা মাথায় অতটা আসেনি। তো ভাই আমি কি করে জানবো যে হালকা আউটলাইনের ওপর জাস্ট ডিপ করে বলাবে দিদিটা, ফটোটা তোলা যেটা দেখে সবাই ভাববে যে ওটা দিদিটাই এঁকেছে, কমসে কম নামটা ছোট্ট করে বলে দিতে পারতো। ওটা দেখে আমিও আর দিদিটাকে কিছু বলিনি, বাট হ্যাঁ আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম এবার যদি কোনোদিনও করতে বলে আমি করবো না। কিন্তু আবার কিছু মাস পরে দিদিটা আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে এই ঠাকুরটা আমি আঁকছি, এর চোখটা মুখটা একটু করে দিবি, একটু দেখিয়ে দিবি। তখন আমি বলি দিদিটা আগের বারেও এসেছিল শুধু একটা প্রজেক্ট করানোর জন্য, আমার দিয়ে 4টে আঁকা করিয়ে নিয়ে গেছে ব্যাংক। তো সেই সব ভেবে আমি না বলে দিই, আর তারপর থেকে দিদিটা আমার সাথে দেখা হলে আর কথাই বলে না। এই ঘটনাটা একটা না, আমার সাথে অনেকবারই এরকম ঘটনা ঘটেছে। এমনকি আমার কিছু বন্ধুও আমাকে বলেছিল
এ ভাই, আমার আমার বয়ফ্রেন্ডের একটা ছবি এঁকে দিতে পারবি রে? হ্যাঁ, শোন না, তুই সিগনেচার করবি না, হ্যাঁ? আমি বলবো আমি করে দিয়েছি। হি হি। আমি একজনকে একটু হলেও দেখিয়ে দিয়েছিলাম, বা যাদের যাদের বলেছিলাম যে আমি করতে পারবো না, তারা ভেবে নিত আমি অহংকারী হয়ে গেছি। পরের দিন থেকে আমার সাথে কথা বলতো না। একদিন আমার সাথে এরকমও হয়েছিল যে আমি একটা রাধাকৃষ্ণের ড্রয়িং করেছিলাম, সেটাতে আমার কালার করা হয়নি, তো আমি ড্রয়িং করেই দিয়ে দিয়েছিলাম, সিগনেচার করিনি। আমার একটা বন্ধু সেই ড্রয়িংটাকে স্ক্রিনশট নিয়ে স্ট্যাটাস দিয়ে এমন এমন জিনিস লিখতো, দেখে মনে হতো ওই ড্রয়িংটা করেছে। আমি জানি ভাই এর মধ্যে কিছু দোষ আমারও আছে, কারণ আমার ওখানে দাঁড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে না বলা উচিত ছিল। এ যাই বলুক, আমি যেই জিনিসটা এঁকেছি আমি তার নিচে সিগনেচার করে দেওয়া উচিত ছিল, বাট সেইটা টাইমটা আমি ফার্স্ট ড্রয়িং শিখছি, প্র্যাকটিস করছি। আর আমি অনেকবার এরকম ফেস করেছি যে যাদের আমি ড্রয়িং করে দিইনি, সেই বন্ধুরা আমার সাথে আর কথা বলেনি পরের দিন থেকে। লাস্টে আমি একটাই কথা বলতে চাই, যারা ড্রয়িং করো, গ্রাফিক ডিজাইন করো, এডিটিং করো, মানে এমন এমন জিনিস করো যেগুলোতে তোমার মুখ তুমি দেখাচ্ছ না, তো সেইগুলোকে না অন্য অনেকে কপি করে নেবে সহজেই, বা অন্য কেউ করেছে বলে এরকমভাবেও চালিয়ে দিতে পারে। এটা আমাদের সাথেও হতে পারে, মানে ইউটিউব, ফেসবুক এগুলোতে থাকলে তো বেশি বেশি হয় ভাই। তুমি এরকম কাউকে করতে দেখো, তাহলে তুমি তাকে গিয়ে বলো জিনিসটা ডিলিট করতে বা তোমার নাম দিতে। যদি কেউ না করতে চায় না, তুমি তাহলে নিজের স্ট্যাটাসে দাও, স্টোরিতে দাও যে এই আমার দিকে কপি করছে, কারণ এখন তো এগুলোই চলে। এই বলছি ভাই, সতর্ক থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজ থেকে আমি স্টোরি টাইম ভিডিও চালু করছি, আর এটাই আমি কন্টিনিউ করবো এখন। চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারো। আজকের জন্য টাটা।